হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ওয়েবেল সংস্থায় নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, ওয়েবেল টেকনোলজি লিমিটেড হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারটেকিং একটি সংস্থা এবং এরা গভর্নেন্স সলিউশন প্রোভাইডার। ঠিক আছে, তো এই গভর্নেন্স সলিউশন প্রোভাইডার বলতে এরা ব্যাংকিং, রেস্টুরেন্ট, বিজনেস এসব ক্ষেত্রে সফটওয়্যার বিভিন্নভাবে তৈরি করে যাতে করে ট্রানজাকশান, ট্যাক্স, জিএসটি এগুলো সহজে ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, তো প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার গভর্নেন্স প্রজেক্ট। একটাই ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, কোনো ক্যাটাগরি দেওয়া নেই, সংরক্ষিত ক্যাটাগরি দেওয়া নেই কিছু। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক ডিগ্রি। ঠিক আছে, অথবা ইনফরমেশন টেকনোলজি MCA অথবা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, ডিজাইরেবল হচ্ছে MBA থাকতে হবে অথবা পিজি ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্টে। ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং রিপোর্টিং ম্যাট্রিক্স হচ্ছে CEO, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 56 বছর। ঠিক আছে, এবং এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দেখো, টোটাল 30 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, ইন IT সেক্টর। এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং টিম ফোকাসড অন কনসেপচুয়ালাইজিং, স্ট্র্যাটেজিং, ইমপ্লিমেন্টিং ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেশন অ্যান্ড এন্ড ডেলিভারি অফ টার্নকি IT প্রোগ্রামস। ঠিক আছে, তো দেখো এখানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখে নাও, আমি লাইন টু লাইন পড়ে দীর্ঘায়িত করবো না ভিডিওকে। ঠিক আছে, তো বেতন দেখো এখানে হবে 30 লাখ টাকা প্রতি বছর। ঠিক আছে, তো সেটা প্রায় 2.5 লাখ প্রতি মাসে। ঠিক আছে, এবং এই নিয়োগগুলি হবে কন্ট্রাকচুয়াল, ইনিশিয়ালি হবে 3 বছরের অবধি। ঠিক আছে, এবং তারপরে রিনিউয়েবল হবে পারফরমেন্স এবং রিকোয়ারমেন্ট অফ দ্য কোম্পানি। ঠিক আছে, দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট। একটাই ভ্যাকেন্সি আছে, কোনো ক্যাটাগরিতে কথা উল্লেখ করা নেই। এখানে যোগ্যতা লাগবে BE, BTech অথবা MCA অথবা সমতুল্য কোনো ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা 2 বছরের ফুল টাইম ইন মার্কেটিং অর ফাইন্যান্স AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম বয়স 52 বছর এবং মিনিমাম 25 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে IT মার্কেটিংয়ে। ঠিক আছে, তো ডেপুটি জেনারেল ম্যানেজারের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, এখানে বেতন হবে 28 লাখ টাকা প্রতি বছর। ঠিক আছে, তো বেতন হবে প্রতি মাসে 2 লাখ টাকার উপরে। ঠিক আছে, এবং এখানেও ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে এক্সটেনশন হবে পারফরমেন্স এবং কোম্পানির প্রয়োজন অনুসারে। ঠিক আছে, এবারে দেখো ডেপুটি জেনারেল ম্যানেজার প্রজেক্টস। এখানে দুটো ভ্যাকেন্সি আছে। যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে ইন কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি MCA অথবা সমতুল্য কোনো ডিগ্রি গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে লাগবে MGA PG ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম বয়স 52 বছর এবং মিনিমাম 25 বছরের অভিজ্ঞতা লাগবে IT মার্কেটিংয়ে। ঠিক আছে, তো দেখো এখানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, এখানে বেতন হবে 28 লাখ টাকা প্রতি বছরে, তো প্রতি মাসে 2 লাখ টাকার বেশি বেতন হবে। ঠিক আছে, এখানেও ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এবং পরে এক্সটেনশন হবে পারফরমেন্স এবং কোম্পানির প্রয়োজন অনুসারে। ঠিক আছে, এর পরের পদটা হচ্ছে ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট কমপ্লায়েন্সেস। একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে কোয়ালিফাইড কোম্পানি সেক্রেটারি ICSI উইথ CA, ICWA, MBA ফাইন্যান্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে গ্রাজুয়েট PG ডিগ্রি ইন কমার্স কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে এবং 10 থেকে 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকতে হবে ফাইন্যান্স, অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, অডিট, কর্পোরেট কমপ্লায়েন্সেস এইসব ব্যাপারে। ঠিক আছে, তো দেখো এখানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা দেখে নাও এখান থেকে। ঠিক আছে, এখানে বেতন হবে 20 লাখ টাকা প্রতি বছরে। ঠিক আছে, তো বেতন হবে প্রায়
6 লাখের উপরে প্রতি মাসে, ঠিক আছে। এবং এখানেও ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এবং পরে রিনিউ হবে পারফরমেন্স এবং কোম্পানির প্রয়োজন অনুসারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে সিএমএ ইন্টার এমবিএ ফাইন্যান্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা গ্রাজুয়েট পিজি ডিগ্রি ইন কমার্স, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর, ঠিক আছে। এখানে মিনিমাম 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, অডিটস এইসব এরিয়াতে, ঠিক আছে। তো দেখো এখানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি দেওয়া আছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও দেখে নাও এখান থেকে, ঠিক আছে। এই পজিশনের জন্য বেতন হবে 13 লাখ টাকা প্রতি বছর, ঠিক আছে। তো বেতন হবে 1 লাখ টাকার উপরে প্রতি মাসে, ঠিক আছে। এবং এখানেও ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে এক্সটেনশন হবে পারফরমেন্স এবং কোম্পানির প্রয়োজন অনুসারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ট্যাক্সেশন অ্যান্ড স্ট্যাটুটরি কমপ্লায়েন্সেস, একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে সিএমএ এমবিএ ফাইন্যান্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কমার্সে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে এবং এখানে মিনিমাম 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে ডিরেক্ট এবং ইনডিরেক্ট ট্যাক্সেস, প্রভিডেন্ট ফান্ড, প্রফেশনাল ট্যাক্সেশনে, ঠিক আছে। এখানে বেতন হবে, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি দেওয়া আছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও দেখে নাও এখানে, ঠিক আছে। বেতন এখানে হবে 13 লাখ টাকা প্রতি বছরে, ঠিক আছে। তো 1 লাখের উপরই হবে প্রত্যেক মাসে, ঠিক আছে। এখানেও ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে এক্সটেনশন হতে পারে পারফরমেন্স এবং কোম্পানির প্রয়োজনীয়তা অনুসারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ম্যানেজার প্রজেক্টস, এখানে 2টি ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে বিটেক এমসিএ অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ম্যাক্সিমাম বয়স 50 বছর হতে হবে, ঠিক আছে। এখানে মিনিমাম 20 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ওয়েব বেসড আইটি অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো দেখো এখানে বেতন হবে 24 লাখ টাকা প্রতি বছরে, তো বছরে প্রতি মাসে 2 লাখ টাকা, ঠিক আছে। এখানেও ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে, পরে এক্সটেনশন হতে পারে পারফরমেন্স এবং কোম্পানির প্রয়োজনীয়তা অনুসারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার প্রজেক্টস, এখানে 2টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে বিটেক এমসিএ অথবা এমএসসি অথবা সমতুল্য ইন কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে। এখানে মিনিমাম 10 থেকে 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ওয়েব বেসড আইটি অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। এখানে বেতন হবে 20 লাখ টাকা বছরে, ঠিক আছে। তো মাসে হবে 1,17,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। এখানেও 3 বছরের জন্য নিয়োগ করা হবে ইনিশিয়ালি এবং এক্সটেনশন হতে পারে পারফরমেন্স এবং কোম্পানির প্রয়োজনীয়তা অনুসারে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ প্রজেক্টস, এখানে 3টি ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে বিটেক এমসি অথবা এমএসসি অথবা সমতুল্য ইন কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, ঠিক আছে। এখানে মিনিমাম 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ওয়েব বেসড আইটি অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। এখানে বেতন হবে 13 লাখ টাকা বছরে, 1 লাখের উপরে প্রত্যেক মাসে, ঠিক আছে। এখানেও একই রকম 3 বছরের জন্য নিয়োগ করা হবে ইনিশিয়ালি, পরে এক্সটেনশন হতে পারে পারফরমেন্স এবং কোম্পানির প্রয়োজনীয়তা অনুসারে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ নেটওয়ার্কস, 2টি ভ্যাকেন্সি আছে। এখানে বিটেক এমসিএ অথবা এমএসসি অথবা সমতুল্য ইন কম্পিউটার সায়েন্স লাগবে, ঠিক আছে। তার সঙ্গে লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট ইন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে এবং মিনিমাম 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে রাউটার্স, সুইচেস ইনস্টলেশন, কনফিগারেশন অ্যান্ড ট্রাবল শুটিং, ঠিক আছে, এইসব ব্যাপারে। এখানে কী কী করতে হবে, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি দেওয়া আছে, তোমরা দেখে নাও। বেতন হবে 13 লাখ টাকা বছরে, মাসে 1 লাখের উপরে, ঠিক আছে। এখানেও 3 বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হবে এবং পরে এক্সটেনশন হবে পারফরমেন্স এবং দরকার অনুসারে, ঠিক আছে। তো দেখো এবারে তোমরা কীভাবে আবেদন করবে, ঠিক আছে। একটা পজিশনের জন্য একটাই অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা যদি মাল্টিপল পজিশনের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদেরকে মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদেরকে ইমেল করতে হবে এই ইমেল অ্যাড্রেসে career@wtl.co.in, ঠিক আছে। ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। এবং যারা অলরেডি কোনো রেগুলার সার্ভিসে আছে, পার্মানেন্ট অথবা টেম্পোরারি, তাদের ক্ষেত্রে প্রপার চ্যানেলে অথবা এনওসি সাবমিট করতে হবে ইন্টারভিউতে যদি ডাকা হয়, ঠিক আছে। তো দেখো, দ্য ডেট ফর ফুলফিলিং দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস ইন এভরি রেসপেক্ট শুড বি
1 মার্চ 2024, ঠিক আছে। তার মানে 2024-এর 1 মার্চের মধ্যে সমস্ত রিকোয়ারমেন্ট এবং যোগ্যতা তোমাদেরকে থাকতে হবে, তাহলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান কনসিডার করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে যদি সিলেকশন প্রসেস অথবা ইন্টারভিউর জন্য ডাকা হয়, সেজন্য তোমাদেরকে থাকা খাওয়ার খরচা, যাওয়া আসার খরচা সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো এই নিয়োগের ব্যাপারে সমস্ত কিছু আপডেট তোমরা পাবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.wtl.co.in, এবং সেখানে গিয়ে তোমরা যাবে ক্যারিয়ার ট্যাবে, ঠিক আছে। তো দেখো, কল লেটার, সিলেকশন প্রসেস ইন্টারভিউর জন্য কল লেটার তোমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠানো হবে, ঠিক আছে। সেজন্য তোমাদেরকে একটা কারেক্ট ইমেল আইডি দিতে হবে, এবং তোমাদেরকে ইমেল প্রায়শই চেক করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের স্প্যাম ফোল্ডারেও তোমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে। এখানে দেখো, অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 15 তারিখ রাত্রি 12টার আগে, ঠিক আছে। তো তারপরে তোমরা যদি পাঠাও তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান কনসিডার হবে না, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, ঠিক আছে। তো তোমাদের যদি এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।